আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে যে যেখান থেকেই রাহাবার টিভি 24 আয়োজিত আজকের আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত জীবন দেখছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক শ্রোতা, আজকে রাহাবার টিভি 24 স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা উত্তরার স্বনামধন্য দ্বীনী প্রতিষ্ঠান সমন্বিত শিক্ষা সিলেবাসের সফল সমন্বয়ক মুফতি রুহুল আমিন নোমানী হাফিজাহুল্লাহ পরিচালিত মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকার সম্মানিত স্বনামধন্য শিক্ষা সচিব নাজিমে তালিমাত জনাব হযরত মাওলানা মুফতি রুহুল আমিন হবিগঞ্জি হাফিজাহুল্লাহ। চলুন আর দেরি না করে আমরা আজকের অতিথি হজরতেরকে আপনাদের সামনে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন হজরত? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা হজরতকে আমন্ত্রণ জানিয়েছি সারা দেশে সারা বিশ্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সংগঠন রয়েছে। তার ধারাবাহিকতায় আমাদের বর্তমানে বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদের মাধ্যমে ছাত্রদের মেধা বিকাশ, নেতৃত্ব বিকাশের অন্যতম প্রয়াস ঘটাচ্ছেন। সেই বিষয় নিয়ে হজরতের সাথে কিছু কথা বলব। আমরা জানি আপনি দীর্ঘদিন যাবৎ মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকায় শিক্ষা সচিব হিসেবে নিয়োজিত রয়েছেন। আমরা আপনার কাছে জানতে চাইব, এই যে দীর্ঘদিনের এই আপনার এই দায়িত্ব এবং মাদ্রাসার প্রাসঙ্গিক বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ফুটিয়ে তুলতেন অল্প কথায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম রাহাবার টিভি 24-কে এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক, সঞ্চালক, মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লাম মাওলানা শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহকে এই সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, একটি আদর্শ, সুশৃঙ্খল, উন্নয়নশীল জাতি গঠনে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা, গুরুত্ব অপরিসীম। প্রচলিত কর্মমুখী ধর্মহীন শিক্ষা ব্যবস্থা যদিও পার্থিব সফলতা ও উন্নতি অর্জনে সহায়ক, কিন্তু নৈতিক উন্নতি, আত্মিক প্রশান্তি ও পরলৌকিক মুক্তিদানে চূড়ান্ত ব্যর্থ। সেই ধারাবাহিকতায়, সেই উদ্দেশ্যে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় একদল আলেমে দ্বীন তৈরির মহান লক্ষ্য নিয়ে একজাক মেধাবী ও জ্ঞান বিজ্ঞানের সর্বক্ষেত্রে বিচরণশীল উলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা। মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা সমন্বিত শিক্ষা সিলেবাসের এক অপূর্ব সমন্বয় প্রতিষ্ঠান। মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই তার শিক্ষার্থীদেরকে তালিম তরবিয়তের প্রতি সমান গুরুত্ব দিয়ে আসছে। আমাদের দেশে বর্তমানে 3টি শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে: কওমি, আলিয়া, স্কুল বা জেনারেল শিক্ষা ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা এই তিনটি শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে তার শিক্ষার্থীদেরকে সফলতার সাথে পাঠদান দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকার লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তার শিক্ষার্থীদেরকে একজন দক্ষ আলেমে দ্বীন তৈরির পাশাপাশি দেশের একজন সুনাগরিক,
সমাজের দেশ ও দেশবাসী এবং সমাজের একজন সেবক হিসেবে তৈরি করা, একজন আলেম ডাক্তার, একজন আলেম ইঞ্জিনিয়ার বা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে তৈরি করা। আলহামদুলিল্লাহ সেই লক্ষ্য নিয়ে মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা সামনে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহেন তো আমরা মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা একদিন তার সেই উদ্দেশ্যে সফল হবে। সমন্বিত শিক্ষা সিলেবাসের সফল সমন্বয়ক ও রূপকার মুফতি রুহুল আমিন নুমানী পরিচালিত মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা একটি আদর্শ মাদানী নিসাব মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য হচ্ছে একজন শিক্ষার্থীকে একজন দ্বীনী আলেম তৈরির পাশাপাশি জাগতিক শিক্ষায় সর্বোচ্চ আসনে তাকে উন্নীত করা। একজন শিক্ষার্থী আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ সে একজন দক্ষ আলেম, একজন মুফতি, একজন মুহাদ্দিস হওয়ার পাশাপাশি সে চাইলে জেনারেল শিক্ষায় সর্বোচ্চ শিক্ষায় অংশগ্রহণ করার সুযোগ আছে। আমরা আলহামদুলিল্লাহ তাদের জন্য সেই ব্যবস্থা রেখেছি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক শিক্ষার্থী এমন আছে যারা একজন দক্ষ আলেম হওয়ার পাশাপাশি সে জেনারেল শিক্ষায় নিজেকে নিয়োজিত রেখে দেশের বড় বড় বিদ্যাপীঠ, আলহামদুলিল্লাহ আমাদের এমন অনেক শিক্ষার্থী আছে যারা ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে তারা অধ্যয়নরত আছে। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাহিরে মদিনা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা অধ্যয়নরত আছে আলহামদুলিল্লাহ। আপনি জেনে আরো খুশি হবেন, এই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওইখানে আমাদের বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে আইন বিভাগে অধ্যয়নরত একজন ছাত্র যে সমন্বয়কদের অন্যতম একজন সমন্বয়ক ছিল আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকার প্রধান মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একজন দ্বীনী, একজন খাঁটি আলেমের দ্বীন তৈরির পাশাপাশি তাকে সমাজ এবং দেশের একজন সেবক হিসেবে তৈরি করা। তো মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা তার ছাত্রদেরকে একজন আলেমের পাশাপাশি জাগতিক বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ বা দক্ষ করার প্রয়াসে বিভিন্ন সময় আলহামদুলিল্লাহ বিভিন্ন উদ্যোগ হাতে নিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় ছাত্রদের বিভিন্ন বিষয়ে তাদেরকে দক্ষ করার জন্য তাদের বক্তৃতা, প্রতিযোগিতা, তাদের লেখনী শক্তি ইত্যাদি আরো বিভিন্ন বিষয়ে ওদেরকে দক্ষ করার জন্য মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা টিএসপি বা তাকওয়া স্টুডেন্ট পার্লামেন্ট নামে একটি ছাত্র সংগঠন তৈরি করে। টিএসপির প্রধান লক্ষ্য উদ্দেশ্য, অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ছাত্রদেরকে বক্তৃতার জগতে, বক্তৃতার মঞ্চে একজন বিদগ্ধ দক্ষ বক্তা হিসেবে তৈরি করা, যারা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে সমাজে কাজ করবে। তো আলহামদুলিল্লাহ আমাদের টিএসপি বা তাকওয়া স্টুডেন্ট পার্লামেন্ট বিভিন্ন সময় বিভিন্ন আরবি বক্তৃতা, বাংলা বক্তৃতা, ইংরেজি বক্তৃতা, কোরআন প্রতিযোগিতা, হিফজুল হাদিস প্রতিযোগিতা, শিক্ষা সফর ইত্যাদি আরো বিভিন্ন ছাত্রদের উন্নয়নমূলক কাজের ব্যবস্থা করে থাকে আলহামদুলিল্লাহ। তো আমাদের সেই ধারাবাহিকতায় টিএসপি এই বছর আমাদের শিক্ষার্থীদেরকে নির্বাচন বা কারো উপরে কোনো দায়িত্বে আসলে সেই কোন পদ আসলে সেই পদের কি দায়িত্ব এবং সেই দায়িত্বকে সে কিভাবে আঞ্জাম দিবে ওই বিষয়ে তাকে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা দারুত তাকওয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, সমন্বিত শিক্ষা সিলেবাসের সফল সমন্বয়ক ও রূপকার মুফতি রুহুল আমিন নুমানীর সার্বিক দিক নির্দেশনা তত্ত্বাবধানে টিএসপির সৌজন্যে ইনশাআল্লাহ আমরা একটি প্রাথমিক নির্বাচনের আয়োজন করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের মধ্যে খুবই আমেজ কাজ করছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদেরকে ভবিষ্যতে একজন নেতৃত্ব দিতে পারে এবং জাতির জন্য কোনো কিছু করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে সবাই আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এবং সবাই নিজেকে নির্বাচনের জন্য প্রস্তুত রেখে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। জি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছাত্রদেরকে মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নির্বাচন সম্পর্কে তাদেরকে আমরা প্রাথমিক ধারণা দিব এবং একটা পদ, ওই পদের কতটুকু গুরুত্ব, ওই পদে কিভাবে ওই পদটাকে পরিচালনা করতে হয় ওইভাবে আমরা তাদেরকে প্রাথমিক ধারণা দিব এই ব্যাপারে। তো আমরা ইনশাআল্লাহ ওদেরকে আমাদের যে নির্বাচনের প্রক্রিয়াটা হবে ইসলাম সমর্থিত এবং বর্তমান বিশ্বে প্রচলিত যে নির্বাচনের ধারাগুলো আছে
সবগুলো সমন্বিত একটা রূপ, ইসলাম সমর্থিত সমন্বিত একটা রূপে আমরা আমাদের নির্বাচনটাকে ইনশাল্লাহ পরিচালনা করব। জি আলহামদুলিল্লাহ, আমাকে আমাদের তাকওয়া স্টুডেন্ট পার্লামেন্ট এখানের যে জিম্মাদার যিনি আছেন আমার বন্ধুবর মুফতি এহতেশামুল হক মামনুন এবং মাদ্রাসা তাকওয়া ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রুহুল আমিন নুমানী সহ সব উস্তাদের পরামর্শক্রমে আমাকে নির্বাচন পরিচালনা পরিষদ আমাকে রাখা হয়েছে, আমি একজন। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমাদের টিএসপি বা তাকওয়া স্টুডেন্ট পার্লামেন্ট, এখানে আমরা এটাকে ছাত্রদের উন্নয়নের লক্ষ্যে টিএসপির কার্যাবলীকে সুন্দরভাবে সুচারুরূপে সুশৃঙ্খলভাবে আঞ্জাম দেওয়ার জন্য আমরা 17টা পদ নির্ধারণ করেছি, যেখানে জিম্মাদার বা চেয়ারম্যান সর্বোচ্চ ক্ষমতার অধিকারী থাকবে। টিএসপির যিনি জিম্মাদার আছেন আমাদের সভাপতি, আমাদের মাদ্রাসার সম্মানিত উস্তাদ মুফতি এহতেশামুল হক মামনুন। তো এই পদে কোনো আমাদের নির্বাচন হবে না। এছাড়া আমাদের যে বাকি 16টা পদ আছে ইনশাআল্লাহ ওগুলোতে নির্বাচন হবে। তবে এই ক্ষেত্রে আমরা সহসভাপতি বা বিপি আমরা এই পদে ইনশাআল্লাহ নির্বাচন নিব। তারপর আমরা নির্বাচন 6টা বিষয় হবে, 6টা পদ নিয়ে হবে। টোটাল আমাদের 6টা পদে নির্বাচন হবে। বিপি, তারপর সাধারণ সম্পাদক পদে, তারপর হবে সাংগঠনিক সম্পাদক, তারপরে হবে অর্থনৈতিক সম্পাদক, তারপরে হবে প্রচার সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক। মোট এই বিষয়গুলোতে নির্বাচন হবে ওইখান থেকে। এবং আমরা ওই নির্বাচনটাকে আমরা 2টা দলে বিভক্ত করেছি। 2টা দল হবে ছাত্রদের থেকে, 2টা গ্রুপ হবে, 2টা প্যানেলে হবে। তো আমরা একটা প্যানেলের নাম দিয়েছি নাদওয়াতুত তুল্লাব এবং আরেকটা প্যানেলের বা একটা দলের নাম দিয়েছি আমরা নাদওয়াতুল মুসলিহিন। এবং নাদওয়াতুত তুল্লাব দল বা প্যানেলের আমরা প্রতীক দিয়েছি খেজুর গাছ, এবং নাদওয়াতুল মুসলিহিন ওদের প্রতীক হচ্ছে ডালিম গাছ। এবং আমাদের ওই 6টা পদে যারা আমাদের যে ছাত্র আছে, আমাদের মাদ্রাসার প্রথম বর্ষ থেকে নিয়ে মিশকাত পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রত্যেক বর্ষের শিক্ষার্থীরা থাকবে আমাদের একজন ভোটার হিসেবে থাকবে। প্রত্যেক বর্ষের শিক্ষার্থীরা হবে ভোটার। তো আমরা এই 6টা পদে আপাতত নির্বাচন হবে। যারা ওই 6টা পদে নির্বাচিত হবে, পরবর্তীতে এই নির্বাচিতদেরকে নিয়ে উস্তাদদের সার্বিক সহযোগিতা এবং পরামর্শ ক্রমে আমরা অন্যান্য পদের জন্য আমরা বাকিদেরকে ইনশাআল্লাহ পরামর্শ সাপেক্ষে ওদেরকে আমরা নির্বাচন করব। জি আলহামদুলিল্লাহ, আমরা এই নির্বাচনের ক্ষেত্রে আমরা শুরুতে একটা কথা বলে রাখি, এখানে আমাদের যে হিজ বিভাগ আছে, হিজ বিভাগের শিক্ষার্থীদেরকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করাবো না। আমরা প্রথম বর্ষ থেকে নিয়ে মিশকাত পর্যন্ত শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করাবো। তো আমরা এই পর্যন্ত আমাদের যে হালনাগাদ যে হিসাব, আমরা আশা করছি ইনশাল্লাহ আমাদের ভোটার সংখ্যা প্রায় 170+ হবে। এখানে কি কোন শিক্ষক ভোটার হিসেবে থাকবেন ভোটার তালিকায়? এটা আলোচনা চলতেছে, তবে এখানে আমরা চূড়ান্ত করিনি। ইনশাল্লাহ আমাদের এই মাদ্রাসা তাকওয়া ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রুহুল আমিন নুমানী সাহেবের থেকে আমরা যদি কোনো এমন নির্দেশ পাই বা কোনো দিক নির্দেশনা পাই, অবশ্যই আমরা এখানে এটাকে এই বিষয়ে সিদ্ধান্ত নিব। জি দেখেন, এখানে প্রথম বিষয় হচ্ছে আমাদের যে 2টা দল নাদওয়াতুত তুল্লাব নাদওয়াতুল মুসলিহিন, আলহামদুলিল্লাহ দুনো দলেরই যে প্রার্থীগুলো আছে যারা সদস্য হয়ে যারা লড়বে, প্রতিদ্বন্দ্বিতা লড়বে, আলহামদুলিল্লাহ সবাই যোগ্য। আমরা আশা করছি 2 দল থেকে যেই বিজয়ী হবে, আমরা যেই মাকসাদ, আমাদের যে উদ্দেশ্য, আমাদের এই টিএসপিটাকে আরো উন্নত করা, আমাদের দারুত তাকওয়ার 4 দেয়ালের বাহিরে নিয়ে যাওয়া, ঢাকার পর সারা বাংলাদেশ ভিত্তিক আমাদের এটাকে প্রচার করা, আশা করি ইনশাল্লাহ যে কোনো দল বিজয়ী হলে আমরা আমাদের এই উদ্দেশ্যটাকে বাস্তবায়নের জন্য ওদেরকে আমরা সর্বাত্মক সচেষ্ট পাব। তারপরও আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যার মাধ্যমে, যেই দলের মাধ্যমে আমাদের যে মাকসাদ ছাত্রদের বেশির চেয়ে বেশি উপকার হবে, আল্লাহ যেন ওই দলটাকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যেন নির্বাচিত করেন।